2013 সালে আল্লামা আহমদ শফী সাহেবের তত্ত্বাবধানে বাংলাদেশের হেফাজতে ইসলামের সাইনবোর্ড নিয়ে ঢাকার মতিঝিলে নবীজির সাথে বেয়াদবি করেছে যে ব্লগার, তাদের শাস্তির দাবিতে লং মার্চ অবরোধ হয়েছিল। সেই দিন কুখ্যাত জালিম হাসিনা মুসলমানদের সন্তানদের উপর আক্রমণ করেছে, আলেমদের উপর আক্রমণ করেছে। সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে দেশের মুসলমানদের, দেশের জনগণের দিলের মধ্যে ভীষণভাবে ঘৃণা তৈরি হয়েছে। সেই ঘৃণা 2024 সালে বিস্ফোরণ ঘটেছে। কোন বৃদ্ধ নয়, যুবকরাই হাসিনার রাজত্ব ধ্বংস করেছে। এই ঘৃণার সৃষ্টি হয়েছে 2013 সালে। মানুষের অন্তরের ভেতরে ক্রোধ, ক্ষোভ, ঘৃণা, প্রতিশোধের স্পৃহা, এই সরকারের ধ্বংস এবং পতনের আকাঙ্ক্ষা, জিজ্ঞাসা অন্তরে তৈরি হয়েছে। 2013 সালে আলেমদেরকে গ্রেফতার করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে হতভম্ব করেছে, কুণ্ঠাসা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। সবকিছুর পরে 2024 সালে জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছে। 2024-এর 5 আগস্টে হাসিনার ইন্ডিয়ার দালালরা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাদেরকে এই দেশ ছাড়া করেছে কারা? যুবকরা। আমার আলোচনার বিষয় আদর্শ সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। আদর্শ সমাজ গঠন করতে হলে যুব সমাজের ভূমিকা কেমন হওয়া দরকার, এই প্রসঙ্গে আমরা প্রথমে বুঝব যে আদর্শ সমাজ কি, এরপরে বুঝব যে যুব সমাজ কারা। অথবা তাকদিম তাখির করতে পারি, যুব সমাজের পরিচয় আগে জানবো, আদর্শ সমাজ এর পরিচয় পরে জানবো। যুব সমাজ, আদর্শ সমাজ, দুটার সমন্বয় সাধন করলেই আদর্শ সমাজ হবে। যুব সমাজকে আদর্শ করলে সমাজ আদর্শ হবে। যুবক ভাইরা, যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে 5টা প্রশ্ন করবেন, এর মধ্যে একটা অন্যতম প্রশ্ন হলো তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ। যৌবনকাল তুমি কিভাবে অতিবাহিত করেছ। কারণ ওই সময় তোমার গায়ে হিট থাকে, তোমার দিমাগে বুঝ থাকে, তোমার শরীরে শক্তি থাকে, তোমার পারিপার্শ্বিক আশপাশ তোমার সঙ্গ দেয়, তোমার বড় বড় নেতারা তোমার সিঙ্গারার সমুচা খাওয়ায়, এরপরে তোমাকে উল্টা পরিচালনার চেষ্টা করে। সুতরাং তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ, আল্লাহ সে ব্যাপারে প্রশ্ন করবেন। আমরা গত 1 সপ্তাহ 10 দিন থেকে বাংলাদেশে 2 জন যুবকের হালত দেখতে পেয়েছি। একজনের নাম উসমান হাদি, আরেকজনের নাম তার উপরে গুলি করেছে যে ফয়সাল। দুজনেই যুবক, একজন নিজের জীবন দিয়েছে রাষ্ট্রের জন্য, আরেকজন অন্যদের আধিপত্য বিস্তারের জন্য মানুষ হত্যা করেছে। এই তো যুবকদের জীবনের ধারার একটা রূপরেখা। উসমান হাদির 32 বছরের যুবক। মজার ব্যাপার হলো জান্নাতের মানুষের হায়াত হবে 33 বছর। জান্নাতের সব মানুষের বয়স কত হবে? 33 বছর। হায়াত না, বয়স হবে 33 বছর। নবীজি বলেন ইবনু 33 সানা, 33 বছরের যুবক হব আমরা সব জান্নাতে। আর ওসমান হাদি জান্নাতের পূর্ণ বয়সের আগেই দুনিয়াকে কাঁপিয়ে, দুনিয়ার সর্বোচ্চ সফলতা তার জীবনের দেখিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কি করেছে সে? বলেন তো কি করেছে সে? বাংলাদেশের ইতিহাসে ওসমান হাদির মতো আরেকজনের জন্ম হয় নাই।
জন্ম হয় নাই। তার জানাজায় যেই পরিমাণ লোকের উপস্থিতি হয়েছে, বাংলাদেশে আর কারো জানাজায় এই পরিমাণ উপস্থিতি হয়নি। কেউ কেউ হয়তো বলবেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় লোক বেশি দেখা গেছে। আমি বলবো জিয়াউর রহমানের নামের শুরুতে প্রেসিডেন্ট আছে, একজন প্রেসিডেন্টের জানাজায় লোক বেশি হবে, আর একজন সামান্য তৃণমূলের রাস্তায় দাঁড়িয়ে প্লেকার্ড বিতরণকারী একজন উসমান হাদির জানাজায় যেই পরিমাণ লোক হয়েছে, আমি বলবো প্রেসিডেন্টের তুলনায় তার যে পদ, সেই সূত্রে প্রেসিডেন্ট থেকে অন্তত 100 গুণ বেশি জানাজা লোক হয়েছে। উনি কি প্রেসিডেন্ট পদের ছিল? আর জিয়াউর রহমান প্রেসিডেন্ট পদের ছিলেন, তাহলে তার জানাজায় লোক বেশি হওয়া এটা যৌক্তিক। উসমান হাদির জানাজায় লোক বেশি হওয়া এটা যৌক্তিক না, এটা আবেগের তাড়া নয়। আল্লাহ তাকে এমন এক উচ্চতায় পৌঁছিয়েছেন যে মানুষ তার ইন্তেকালে, তার মৃত্যুতে নিজেদের কলিজা চিরে তাকে সমর্থন দিয়েছে। এবার আপনি বলেন, যুব সমাজ যদি এক এলাকায়, পুরো একটা দেশে একজন উসমান হাদি তৈরি হয়, পুরো দেশের যদি রূপ চেঞ্জ হয়, একটা দেশে যদি একজন উসমান হাদি দণ্ডায়মান হয়, পুরো দেশে যদি এটা নিয়ে চর্চা হয়, একজন উসমান হাদি দাঁড়ানোর কারণে ভারতের দিল্লিতে যদি আগুন জ্বলে, একজন উসমান হাদি জন্ম নেওয়ার কারণে, দণ্ডায়মান হওয়ার কারণে বিপরীত পক্ষের রাজনীতিবিদদের সমস্ত ঘুম যদি হারাম হয়ে যায়, খোদার কসম প্রতিটি জমিনে, প্রতিটি এলাকায় উসমান হাদির জন্ম হলে সমস্ত বাতিল পালিয়ে যেতে বাধ্য হবে, সমস্ত অত্যাচারী লেজ গুটিয়ে সেজদায় পড়ে যেতে বাধ্য হবে। উসমান হাদির 4টা ইশতেহার আমরা দেখেছি। উসমান হাদির বর্ণনায় আমরা 4টা ইশতেহার দেখেছি। 1 নাম্বার, ইনসাফ। ও যুব সমাজ, সমাজকে আদর্শ বানাতে, রাষ্ট্রকে আদর্শ করে গড়ে তুলতে উসমান হাদির প্রথম ইশতেহার ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেকে প্রস্তুত করো, সমাজ আদর্শ হয়ে দাঁড়াবে। সুতরাং আদর্শ সমাজ গড়ার প্রথম ইশতেহার হলো ইনসাফ। 2 নম্বর সে দেখিয়েছে সততা, সত্যবাদিতা। 3 নম্বর সে দেখিয়েছে স্বাধীনতা। 4 নম্বরে সে দেখিয়েছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সততা এবং ইনসাফ। বলেন এই 4টা উসমান হাদির আন্দোলনের, জাগরণের, বিপ্লবের অন্যতম স্লোগান। আমাদের ইসলাম 1500 বছর আগে এই 4, এর সাথে আরো কয়েকটা বিষয়কে যুক্ত করে আদর্শ সমাজ গড়ার এবং যুব সমাজকে সোচ্চার হওয়ার, দেশ গঠনের যাবতীয় বিষয় নির্ধারণ করে দিয়েছেন কিনা। সুতরাং আদর্শ সমাজ গড়তে হলে যুব সমাজকেই দাঁড়াতে হবে। বৃদ্ধরা হাঁটুতে রস নাই, কোমরে শক্তি নেই, বুঝলেও শক্তির অভাবে পারে না। ছোটরা উঠতি মাত্র ভালো করে বুঝে না, ছোটরা পারে না, বুঝে না বলে, বড়রা পারে না বলে। যা কিছু করতে হয় যুবকদেরই করতে হয়। কথা বলেন, যা কিছু করতে হয় যুবকদেরই করতে হয়। বুড়ারা, মাথা মোটা বুড়া কতগুলো ছাড়া আর কি আছে তাদের? আর কি আছে? নাম ধরে বললে তো আপনাদের অনেকের মনে কষ্ট যেতে পারে। উসমান হাদি ইনকিলাব মঞ্চ, কটা শব্দ বলেন না? কটা? 2টা নাম, 2টা নাম। একটার নাম উসমান হাদি আর একটার নাম ইনকিলাব মঞ্চ। একটা রাজনৈতিক উচ্চ পদের মহাসচিব সাহেব উসমান হাদি আর ইনকিলাব মঞ্চ উচ্চারণ করতে 5 বার লোকমা খাইছে। এটি মাথা মোটা বুড়া, এরা আমগো কি দেশ চালাইব? কথা বুঝতেছেন? এরা আমগো কি দেশ চালাইব যেখানে মাত্র 2টা নাম উচ্চারণ করতে সে 5 বার লোকমা খাইছে, এরপরেও সহিভাবে উচ্চারণ করতে পারে নাই। ও মুসলমান, এজন্য বলছি
তাদের কাছে বুঝ থাকলেও কি বলে শক্তির অভাবে পারে না, আর ছোটদের কাছে উদ্দীপনা থাকলেও বুঝের অভাবে পারে না। আমাদের যুবকদেরকেই পৃথিবী পরিবর্তনে ভূমিকা রাখতে হয়। 2013 সালে আল্লামা আহমদ শফী সাহেবের তত্ত্বাবধানে বাংলাদেশের হেফাজতে ইসলামের সাইনবোর্ড নিয়ে ঢাকার মতিঝিলে নবীজির সাথে বেয়াদবি করেছে যে ব্লগার, তাদের শাস্তির দাবিতে লং মার্চ অবরোধ হয়েছিল। সেই দিন কুখ্যাত জালিম হাসিনা মুসলমানদের সন্তানদের উপর আক্রমণ করেছে, আলেমদের উপর আক্রমণ করেছে। সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে দেশের মুসলমানদের, দেশের জনগণের দিলের মধ্যে ভীষণভাবে ঘৃণা তৈরি হয়েছে। সেই ঘৃণা 2024 সালে বিস্ফোরণ ঘটেছে। কোন বৃদ্ধ নয়, যুবকরাই হাসিনার রাজত্ব ধ্বংস করেছে। এই ঘৃণার সৃষ্টি হয়েছে 2013 সালে। মানুষের অন্তরের ভেতরে ক্রোধ, ক্ষোভ, ঘৃণা, প্রতিশোধের স্পৃহা, এই সরকারের ধ্বংস এবং পতনের আকাঙ্ক্ষা, জিজ্ঞাসা অন্তরে তৈরি হয়েছে। 2013 সালে আলেমদেরকে গ্রেফতার করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে হতভম্ব করেছে, কুণ্ঠাসা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। সবকিছুর পরে 2024 সালে জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছে। 2024-এর 5 আগস্টে হাসিনার ইন্ডিয়ার দালালরা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাদেরকে এই দেশ ছাড়া করেছে কারা? যুবকরা। তাদেরকে দেশ ছাড়া করেছে কারা? যুবকরা। যদি যুবকরা ইস্পাত দৃঢ়তা নিয়ে তাদের মোকাবেলায় দণ্ডায়মান না হতো, যদি সামনের সারিতে কোনো বুড়া থাকতো না, আমার মনে হয় বুড়ার সিঙ্গারা সমুচা খাওয়াইয়া রাজি করে বলত। যুবকদেরকে পারে নাই। কথা বুঝতেছেন? সুতরাং দেশ পরিবর্তন করে কারা? যুবকরা। যৌবনকাল এটা একটা মেহমানের মতো, কিতাবে পড়েছি, যৌবনকাল মেহমানের মতো। এক দরওয়াজা দিয়ে আসে, ভিন্ন দরওয়াজা দিয়ে চলে যায়, কিছু সময়ের জন্য আমাদের সঙ্গে হয়। কথা কি বুঝতেছেন? সুতরাং দুনিয়ার যদি কোনো ক্যারিয়ার গঠন করতে হয়, দুনিয়ার যদি কোনো সফলতা অর্জন করতে হয়, যৌবনকালেই করতে হয়। আখিরাতের কোনো সফলতা অর্জন করতে হলে যৌবনকালেই করতে হয়। যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। মুসলমান পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলামের জাগরণ পেছন থেকে আজ পর্যন্ত যদি আপনি তালাশ করেন, যুবকদের দ্বারা যা হয়েছে বড়দের দ্বারা তা হয় না। মহান রব্বুল আলামিন যুবকদের মাধ্যমেই ইসলামের বিজয় সাধন করেছেন, যুবকদের মাধ্যমেই ইসলামের পতাকা উড্ডীন করেছেন। মুহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়স ছিল। আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরতে ওমর ইবনুল খাত্তাব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারা যখন যৌবনকালে ছিলেন তখনই ইসলাম গ্রহণ করেছেন। মহান রব্বুল আলামিন তাদের মাধ্যমে সারা দুনিয়াব্যাপী ইসলাম সুপ্রতিষ্ঠিত করেছেন। সুতরাং যদি আমরা সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে আমাদের উদ্যোগ নিতে হবে যুবকদের। ওসমান হাদির মতো 1000 ওসমান হাদি যদি বাংলাদেশে জন্ম নেয়, ওসমান হাদির মতো 1000 ওসমান হাদি যদি নিজের জীবনকে আল্লাহর পথে কোরবান করতে, ইনসাফের পক্ষে, সততার পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, জুলুমের বিপক্ষে, আধিপত্যের বিপক্ষে যদি সোচ্চার দণ্ডায়মান হয়, খোদার কসম সমাজ নয় পুরো দেশ আদর্শ হয়ে যাবে। শুধু সমাজ নয়, পুরো দেশ আদর্শের দেশ হয়ে যাবে। সুতরাং যুবক ভাইদেরকে বলবো, গত শনিবারে, 2 দিন আগে না গতকালকে ওসমান হাদির জানাজায় আমি গিয়েছিলাম। যেই পরিমাণ মানুষের উপস্থিতি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কিসের বিনিময়ে মানুষ তাকে কলিজা দিয়েছে? কিসের কারণে মানুষ তাকে এত ভালোবাসা দিয়েছে? সে রাজনীতিতে পরিবর্তন আনতে চেয়েছে, সে আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হতে চেয়েছে। আধিপত্য ইসলাম কখনোই সাপোর্ট করে না। ইসলাম আমাদেরকে বলে দিয়েছে, আল কাইয়িসু মান দানা নাফসা, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে আধিপত্যের কবল থেকে মুক্ত হয়ে নিজের পায়ে দাঁড়ায়। প্রকৃত বুদ্ধিমান কারা? যে নিজেকে চিনে,
যে নিজেকে চিনে, যার মধ্যে গায়রত আছে, যার মধ্যে মর্যাদা বোধ আছে, সেই হলো প্রকৃত সফল। কথা কি বুঝতেছেন আপনারা? সুতরাং যুব সমাজ দাঁড়াতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, সোচ্চার হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। এই সংঘবদ্ধ যুবকদের শক্তির বিনিময়ে দেশ থেকে অত্যাচারী জালেম বিতাড়িত হয়েছে। ইনশাআল্লাহ যদি আমরা আবার দণ্ডায়মান হতে পারি, নতুন কোন জালেম বাংলাদেশে জায়গা নিতে পারবে না। নতুন কোন জালেম বাংলাদেশে জায়গা নিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং আদর্শ সমাজ গঠনে আমাদের ভূমিকাটা কি হওয়া দরকার? আদর্শ সমাজ কাকে বলে? যে সমাজে হিংসা থাকবে না, যে সমাজে জুলুম থাকবে না, যে সমাজে নিজেকে বিলীন করে অন্যকে প্রাধান্য দেওয়ার, অন্যের কল্যাণ কামনার মানসিকতা থাকবে, সেই সমাজ হলো আদর্শ সমাজ। সেই সমাজ হলো আদর্শ সমাজ। আজকে আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন তো। সমাজের কিছু চিত্র আমি আপনাদের সামনে বর্ণনা দিই। আহারে, মানুষ একসময় গলায় গলা লাগাতো, এখন মানুষ পিঠে পিঠো লাগায় না। আপনাদের মনে থাকার কথা, আমরাও ছোটকালে দেখেছি, ঈদের নামাজ পড়ে দলবদ্ধভাবে এক এক বাড়িতে আমরা যেতাম, দু চামচ করে সেমাই খেয়ে আমরা আবার যার যার বাড়িতে ফিরে যেতাম। আর এখন ঈদের নামাজ পড়ে প্রত্যেকে নিজের জায়নামাজটাকে বগলের নিচে দিয়ে সোজা নিজের বাড়িতে যায়, কারো বাড়িতে কেউ যায় না। এখন ওই আন্তরিকতা নাই, এখন ওই ভালোবাসা নাই সমাজে, এখন ওই মহাব্বত নাই। এক সময় দেখতাম, আমি আমাদের অঞ্চলের কথা বলছি, এই অঞ্চলে জানি না কি হালত, যখন বাড়িতে কোনো মেহমান আসতো তো বাড়ির পেছন দিয়ে আমরা আমাদের পাশের বাড়ি থেকে হঠাৎ মেহমান কিছু ভাত লাগবে নিয়ে আসতাম, সামান্য একটা ডিম দরকার নিয়ে আসতাম, কিছু মরিচ, কিছু লবণ, সামান্য কিছু মশলাপাতি লাগবে, পেছনের দরজা দিয়ে পাশের বাড়ি থেকে আনা হতো। আর আজকে ছেলেটা বিদেশ গিয়েছে, ঘরে ভাতের চাউল এসে কিনা খবর নেই, বাড়ির চারদিকে বাউন্ডারি দিয়েছে, পেছনে কোনো দরজায় রাখে নাই। কথা বলেন, এখন আর আগের মতো এক বাড়ি থেকে অন্য বাড়ির সহযোগিতা নাই, একে অন্যকে আহ্বান করে নাই। সংঘবদ্ধ পারিবারিক যে বেজিয়াফত, এগুলো এখন সমাজে কেমন জানি গায়েব হয়ে গেছে। এজন্য মুসলমান আজকের যে সমাজ, এই সমাজকে আমরা নতুন করে আগের উদ্দীপনায়, আগের সিস্টেমে আবার দাঁড় করাতে হবে। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। যদি মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ব বিনষ্ট হয়, তাহলে মুসলমানদের ঈমান আস্তে আস্তে ঘাটতি হতে থাকে। রাসূল করিম সরকার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারো, ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না। হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা ঈমানদার না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমরা একে অন্যের মহব্বতের বন্ধনে আবদ্ধ না হবে, যতক্ষণ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ না হবে, যতক্ষণ একজন অন্যজনকে মহব্বত না করবে, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। আরেক হাদিসে নবীজি বলেন, আল হুব্বু ফিল্লাহ মিনাল ঈমান, আল্লাহর জন্য মহব্বতের বন্ধন এটা ঈমানের অংশ। আল্লাহর জন্য মহব্বতের বন্ধন এটা ঈমানের অংশ। আদর্শ সমাজ গঠন করতে হলে পারস্পরিক মহব্বতের এবং ভালোবাসার এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। যেই সমাজের মানুষের মধ্যে পারস্পরিক মহব্বতের বন্ধন নাই, ওই সমাজ আদর্শ সমাজ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ তোমরা একে অন্যের মহব্বতের বন্ধনে আবদ্ধ না হবে। নবীজি বলেন, ওয়ালা তুমিনু ওয়ালা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ততক্ষণ তোমরা জান্নাতেও যেতে পারবে না যতক্ষণ তোমরা ঈমানদার না হবে। এবার ভালো করে বুঝেন, ঈমানদার হতে হলে, ঈমানদার না হলে জান্নাত হবে না, আর মহব্বতের বন্ধনে আবদ্ধ না হলে ঈমানদার হওয়া যাবে না। এবার অঙ্ক মিলান, যেই পরিবারের যে সমাজের মুসলমানদের পারস্পরিক মহব্বতের বন্ধন নাই, ওই সমাজের মানুষের অন্তরে ঈমানের ঘাটতি আছে। জান্নাতে যেতে হলে ঈমান লাগবে, ঈমান পেতে হলে মহব্বত লাগবে। আমি উদাহরণস্বরূপ বলি, একটা বল
এই বলটা এখান থেকে এই পাশের দেওয়ালের এই পাশে আসতে হবে, এটা পূর্ণ হয়ে দেওয়ালের এই পাশে আসতে হবে, এই হাউস পূর্ণ হয়ে উঠে ওই পাশে যেতে হবে। ওই পাশটা হলো জান্নাত, এটা হলো ঈমান, এটা হলো মহাব্বত। এই পাশে আসে একটা বল, এই ফুটবলটা উঠে ভেসে এখানে যদি আসে, এটা ভরে পড়তে পড়তে এটা উপরে উঠবে, তখন এই ওয়াল টপকে এটা এখানে পড়বে। এই পুরো হাউসটা যখন ভরে যাবে তখনই এটা টপকে ওই বাহিরের জান্নাতে যাবে। আমাদের নবীজি কি চমৎকার করে উদাহরণ দিয়েছেন। তুমি কি জান্নাতে যেতে চাও, তাহলে ওই হাউসটা ভরো, মহাব্বতের হাউস ভরো, ঈমানের হাউস ভরো, এরপরে জান্নাতে পৌঁছে দিতে পারবা। তোমার যদি কোনো এক জায়গায় ঘাটতি থাকে তাহলে পরের হাউস পূর্ণ হবে না। পরের হাউস পূর্ণ না হলে এরপরে তুমি জান্নাতের হাউস পর্যন্ত যাবে কিভাবে? কথা কি বুঝতেছেন আপনারা? নবীজি বলেন লা তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে যেতে পারবা না হাত্তা তুমিনু, ঈমানের হাউস যতদিন পূর্ণ না হবে, ওয়ালা তুমিনু, ঈমানের হাউসটা পূর্ণ হবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ তোমরা মুহাব্বতের বন্ধনে আবদ্ধ না হবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন কৌশল শিখাবো, আমি কি তোমাদেরকে এমন আমল শিখাবো যে আমল অবলম্বন করলে, যে আমল করলে পরে তোমাদের মুহাব্বত তৈরি হবে, মুহাব্বতের বন্ধন মজবুত হবে, মুহাব্বতটা পূর্ণ হবে। বলেন তো, নবীজি জিজ্ঞেস করছেন আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন বিষয় জানাবো, ইযা ফাআলতুমুহু, যখন তোমরা সেইটা অ্যাপ্লাই করবা, তাহাব্বাতুম, তখন তোমাদের মুহাব্বতের বন্ধন পূর্ণ হবে। বলেন তো, নবীজি যেই আমল শিখিয়েছেন, বলবো? সবাই বলেন বলবো? নবীজি বলেন আফশুস সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে সালামের প্রচলন বাড়াও। কিসের প্রচলন? জোরে বলেন, কিসের প্রচলন? সালামের প্রচলন বাড়াও, সালামের প্রচলন বাড়াও, সালামের প্রচলন বাড়াও। যদি সালামের প্রচলন বাড়াও তবে মুহাব্বত বাড়বে, মুহাব্বত যদি বৃদ্ধি পায় তবে ঈমান পূর্ণ হবে, ঈমান যদি পূর্ণ হয় তবেই তুমি জান্নাতে যেতে পারবে। এবার বলেন, আদর্শ সমাজ গঠন করতে ইসলামের প্রথম শিক্ষা সালাম বাড়াও। সবাই বলেন সালাম বাড়াও। জোরে বলেন সালাম বাড়াও। আসসালামু আলাইকুম, সবাই বলেন সালানা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম। কি অর্থ জানেন এটার? সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম পরে ইবারত রয়ে গেছে মিনাস সালাম, আসসালামু আলাইকুম মিনাস সালাম, শান্তির মালিকের পক্ষ থেকে তোমার উপরে শান্তি নাজিল হোক। আসসালামু আলাইকুম অর্থ কি? শান্তির মালিকের পক্ষ থেকে তোমার উপর শান্তি নাজিল হোক। এবার আপনারা বলেন তো, সালাম মানি শান্তির দোয়া, সালাম কাকে বলে? এবার বলেন না, ইসলামে সালাম কাকে বলে? শান্তির দোয়া। আসসালামু আলাইকুম এভাবে বলাকে সালাম বলে। তো এটাকে আমি বাংলায় কি বলতে পারি? আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি নাজিল হোক মানি কাউকে সালাম দেওয়া, মানি শান্তির দোয়া করা। বলেন, কাউকে সালাম দেওয়া মানি শান্তির দোয়া করা। এবার নবীজি কি বললেন? যে সালাম দাও, শান্তির দোয়া করো, সে তোমাকে শান্তির দোয়া করবে। একেবারে নিঃস্বার্থভাবে যদি আমি তোমার শান্তির দোয়া করি, তুমি আমার শান্তির দোয়া করো, অটোমেটিকলি অন্তরের মধ্যে মহাব্বতের একটা তুফান তৈরি হবে কিনা? জোরে বলেন, তৈরি হবে কিনা? ইসলামের সালাম এত উন্নত, এত উচ্চ, এত সুন্দর, পৃথিবীতে আর কোনোটা নাই, আর কোনোটা নাই। আমি আমেরিকার সফর করেছি, আমেরিকাওয়ালারা খুব গুণের কিছু কথা আছে। আমেরিকার মানুষের জবানের মধ্যে 3টা শব্দ ঠোঁটে লাগানো। আমেরিকার মানুষের জবান একেবারে ঠোঁটের সাথে লাগানো 3টা শব্দ। একটা এক্সকিউজ মি, দ্বিতীয়টা সরি, তৃতীয়টা থ্যাংক ইউ। আপনার এক্সকিউজ মি, সরি আর থ্যাংক ইউ কেমন জানি এদের গালের লগে লাগানো। সে গাড়ি নিয়ে যেতে চাইছে, আপনি হাঁটতে গিয়ে থেমে গেছেন, থ্যাংক ইউ দিবেই। সে হাঁটতে লেগেছে, আপনার গায়ে বাতাস লেগেছে, সরি বলবেই। সে রাস্তা পাচ্ছে না, আপনাকে সে এক্সকিউজ মি বলবেই। কথা কি বুঝতেছেন? আমাদের কাছে নাই এগুলো। আমাদেরকে আমাদের আল্লাহ শিখান নাই, আমাদেরকে আমাদের রাসূল শিখান নাই। শিখাইছেন কিন্তু আমরা আমল করি না। আমাদেরকে শিখিয়েছেন আসসালামু আলাইকুম। ও ভাই,
এক্সকিউজ মির পরিবর্তে যদি আসসালামু আলাইকুম দেই, এই আসসালামু আলাইকুমের তাহাতে শান্তির দোয়াও আছে, এক্সকিউজ মিও আছে। কথা কন, দুটোটা আছে না নাই? কিন্তু আমরা আমল করি না। আসসালামু আলাইকুম বলেন, কি অর্থ? শান্তির দোয়া, তোমার উপরে আল্লাহ শান্তি নাজিল করুন। ইসলাম যেটা দিয়েছে, যেমন মনে করেন আমরা সকালেও বলি আসসালামু আলাইকুম, দুপুরেও বলি আসসালামু আলাইকুম, বিকালেও বলি আসসালামু আলাইকুম। আর পশ্চিমারা, ইংরেজওয়ালারা সকালে বলে গুড মর্নিং, বিকালে বলে গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, গুড মিড নাইট। কত রঙের আলফাজ তাদের। সময়ের পরিবর্তনে গোড়ের আলফাজ পরিবর্তন হয়। এখন আমি একটা উদাহরণ আপনাকে জিজ্ঞেস করি। একজন লোক সকালবেলা তার ঘরের সামনে গিয়ে দেখে ঘর তুফানে ফেলে দিছে। একজন লোক সকালবেলা তার ঘরের সামনে গিয়ে দেখে ঘরে আগুন লেগে ঝলঝল করে জ্বলে যাচ্ছে। এবার আপনি তার কাছে গেলেন, যাইয়া সকালবেলা তাকে কি বললেন? গুড মর্নিং। হে বেটা, কি অবস্থায় আছে বলেন না? ঘর পড়ে গেছে, পড়ে যাচ্ছে, আগুনে পুড়ে যাচ্ছে, আর আপনি তারে বললেন গুড মর্নিং। ওর গুড মর্নিংটা কি গুড নাকি? এবার আপনি বলেন তো, আমি যদি তাকে আগুন লাগার টাইমে বলি আসসালামু আলাইকুম, ফিট কিনা? আমি যদি তার বিপদে বলি আসসালামু আলাইকুম, সেটাও ফিট। আমি যদি তাকে বলি শান্তির সময় আসসালামু আলাইকুম, সেটাও ফিট। ইসলাম যে আমল আমাদেরকে শিখিয়েছে, পৃথিবীর আর কেউ শিখাইতে পারে নাই। ও মুসলমান, মজার ব্যাপার হলো আল্লাহ মানুষ তৈরি করার পরে সর্বপ্রথম আল্লাহ এবং আদম আলাইহিস সালামের মাঝে তিনটা কাজ হয়েছে। কয়টা কাজ? আমি খুব সংক্ষেপে আপনাকে বলে দিচ্ছি। তিনটা কাজের দুইটা। প্রথম কাজ হলো আদম আলাইহিস সালামের মধ্যে যখন আল্লাহ রূহ দিলেন, সাথে সাথে তার হাঁচি আসলো। যখন রূহটা ভিতরে ঢুকলো, কি হলো? হাঁচি আসলো। হাঁচি হাঁচি দিলে কি বলতে হয়? জোরে বলেন, হাঁচি দিলে কি বলতে হয়? আদম আলাইহিস সালাম যখন হাঁচি দিলেন, আল্লাহর দেওয়া তৌফিকে তিনি বেসাখতা বলে উঠলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝেন? আদম আলাইহিস সালামের মাত্র রূহ প্রবেশ করলো, কেউ ওনাকে শিখান নাই যে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, কেউ শিখান নাই। কিন্তু তিনি হাঁচি দিয়ে সাথে সাথে কি বললেন? আলহামদুলিল্লাহ। তো কে শিখাইলেন? আল্লাহ নিজে তৌফিক দিলেন, তো তার জবান থেকে এটা বের হলো। এখন আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, যদি কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তার উত্তরে যিনি আলহামদুলিল্লাহ শুনবেন তিনি কি বলবেন? এবার বলেন তো, সেই সময় আল্লাহ আর আদম আর কে আছেন? আর কেউ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন, এটা শুনলেন স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজেই উত্তর দিলেন ইয়ারহামুকাল্লাহ। তার মানে মানুষ সৃষ্টির প্রথম আমল হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা, হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। এই আমলটা শুরু করেছেন আদম আর আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। তাহলে মানুষ সৃষ্টির প্রথম আমল হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা, হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। হাঁচি দিলেন মানুষ, ইয়ারহামুকাল্লাহ বললেন আল্লাহ। দুঃখজনক সত্য হলো আমার সমাজে কেউ হাঁচি দিলে আলহামদুলিল্লাহও বলে না, আবার কেউ শুনলে ইয়ারহামুকাল্লাহও বলে না, শরম পায়। কি পায়? অথচ ইয়ারহামুকাল্লাহ সর্বপ্রথম কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন। যে সুর আল্লাহর, সেই সুর আমার। খালেকের সাথে মাখলুকের একাত্মতা হয়ে যায়। তো বলেন তো এই দোয়ার দাম কত? দ্বিতীয় নম্বর আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম, ওই যে দূরে দাঁড়ায় রয়েছে এরা ফেরেশতা, তাদেরকে সালাম করে আসো। বুঝতেছেন না আপনারা? ওই যে দূরে দাঁড়িয়ে আছে এনারা ফেরেশতা, ইনাদেরকে সালাম করে আসো। তো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ফেরেশতাগণকে সালাম করলেন। সালামের জবাব দিলেন ফেরেশতারা। ও আল্লাহর বান্দাগণ, বলেন তো ইসলামের সালামের আমল মানুষ সৃষ্টির দ্বিতীয় নম্বর আমল। শুরু করলেন কারা? আদম আর ফেরেশতারা। নির্দেশ দিলেন কে? স্বয়ং আল্লাহ। কিন্তু আমরা এই সালাম দেই না। সালাম মানে হলো শান্তির দোয়া। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমার কাছে বেশি শান্তির দোয়া কে পাও না?
যে আমার বেশি প্রিয়। বলেন, আমার কাছে শান্তির দোয়া কে বেশি পাও না? সবাই বলেন, যে আমার বেশি প্রিয়। বলেন বলেন, আমার কাছে আপনার কাছে বেশি শান্তির দোয়া কে পাও না? বলেন সবাই বলেন, যে আমার বেশি প্রিয়। আমি এই উত্তর কেন দিছি জানেন? এই উত্তর দিয়েছি এই জন্য যে আমার বয়সের পরিবর্তনে, সময়ের পরিবর্তনে আমার প্রিয় মানুষ পরিবর্তন হয়। বিবাহের আগে মা বাবা বেশি প্রিয়, বিয়ের পরে বউটা প্রিয়, ফলাফল একটা হয়ে গেলে হ্যাঁ প্রিয়, বুড়ো হয়ে গেলে নাতিপুতি প্রিয়। প্রিয়র সময়ের ব্যবধানে প্রিয় ব্যক্তি পরিবর্তন হয়। কথা কি বুঝতেছেন? এই জন্য কোনো একজন ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি বিশেষের নাম বলা যাচ্ছে না। বলেন, আমার কাছে শান্তির দোয়া কে বেশি পাও না? সবাই বলেন, যে আমার। বলেন বলেন, যে আমার বেশি প্রিয়। এই আপনারা উঠতেছেন, কষ্ট হয়? কষ্ট হলে শেষ করে দেব, বসেন। আপনাদের জমায়েতটা একটু মজবুত থাকুক, আর বেশি না, হয়তো আধা ঘন্টা আমরা কথা বলবো। যে আমার বেশি প্রিয়, সে আমার কাছে শান্তির দোয়া বেশি পাও না। এখানে বাবা আছেননি আপনারা? বাবা 5 মাস, 6 মাস, 7 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর এরকম ছেলে মেয়ে আছে কার? আছে? আপনারা কি আপনার ওই ছোট্ট ছেলে মেয়েদেরকে সালাম করছেন কখনো? আমার দিকে তাকান। সালাম করেছেন? না। আপনি বাবা আপনার ছেলেকে সালাম করছেন আজকে? না। ও মা, আপনি কি আপনার সন্তানটাকে সালাম করেছেন? না। ও বাবা, আপনি আপনার সন্তানটাকে সালাম করেছেন? না। তো নামাজ পড়েছে, আপনি বললেন আল্লাহ আমার পোলাটারে ভালো রাখো। খোদার কসম, এই দোয়ার থেকে আসসালামু আলাইকুম আরো শক্তিশালী দোয়া। কিন্তু দুঃখজনক হলো আমরা বাবারা তার সন্তানকে সালাম দেই না, সন্তান তার বাবাকে সালাম দেয় না, স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না। ও আল্লাহর বান্দাগণ, বড় ভাই তোর ছোট ভাইকে সালাম করে না, ছোট ভাই তার বড় ভাইকে সালাম করে না। অথচ আমার কাছে সবচেয়ে বেশি সালাম পাও না যে আমার বেশি প্রিয়, যে আমার। এখন আমি আমার আমলটা আপনাকে শুনাই। সর্বপ্রথম আমার ছোট বাচ্চা যখন জন্ম হয়, আমার কোলে এনে দেওয়ার সাথে সাথে আমি আসসালামু আলাইকুম সালাম দিয়েছি। যতবার তার সামনে যাই আসসালামু আলাইকুম, যতবার সে সামনে পড়ে আসসালামু আলাইকুম। আরে একবার না, বারবার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেন? এই বাচ্চা 6 মাসের, সে উত্তরে ওয়ালাইকুম আসসালাম বলবে না, বরঞ্চ নবীজি বলেছেন বাবার দোয়া সন্তানের জন্য নির্ঘাত কবুল হয়। আমি বাবা, আমার 3 মাসের বাচ্চাটা, 3 দিনের বাচ্চাটাকে আমি সালাম দেব, সে উত্তর দেবে না, বরং মালিকের কাছে আমার পক্ষ থেকে শান্তির দোয়া পড়তে থাকবে। কেন আমি ঘরের মধ্যে সালাম বাড়ালাম না? আদর্শ সমাজ গড়তে হলে সালামের প্রচলন লাজম, সালামের প্রচলন ফরজ। যেই সমাজে সালাম নাই, সেই সমাজ কখনো আদর্শ সমাজ হতে পারে না। কথা কি বুঝতেছেন আপনারা? সুতরাং সালাম বাড়াবো। বলেন, কি বাড়াবো? এবার আমি আপনাকে সালামের একটা ফজিলত বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমানদার না হলে জান্নাতে যেতে পারবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর মুহাব্বতের বন্ধনে আবদ্ধ না হলে তুমি ঈমানদার হতে পারবা না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, তোমাকে কি আমি কৌশল শেখাবো যে কৌশল অবলম্বন করলে তোমার মুহাব্বত বৃদ্ধি পাবে? আফশুস সালাম বাইনাকুম, সালাম বাড়াও, মুহাব্বত বাড়বে, মুহাব্বত বাড়াও, ঈমান বাড়বে, ঈমান পূর্ণ হবে, জান্নাতে যেতে পারবা। এবার বলেন তো, জান্নাতের দরজা খুলতে হলে কি লাগবে? ঈমান। কয় না? জান্নাতের দরওয়াজা খুলতে হলে, ঈমান আদায় করতে হলে মুহাব্বত। বলেন, ঈমান আদায় করতে হলে, মুহাব্বত হাসিল করতে হলে সালাম, মুহাব্বত হাসিল করতে হলে সালাম। তাহলে কি বোঝা গেল? সালামের দ্বারা মুহাব্বত বাড়ে, আদর্শ সমাজ গঠনে আদর্শ সদস্য তৈরি হয়, সালামের দ্বারা মুহাব্বত বাড়ে। মুসলমান আল্লাহর বান্দাগণ, আমি সালাম দিলাম, আমার মুহাব্বত বাড়লো, মুহাব্বত বৃদ্ধি পেল, ঈমান পূর্ণ হলো, ঈমান পূর্ণ হলো, জান্নাতে যাব। আমি জান্নাতের দরওয়াজা খুলতে গেলাম, জান্নাতের দরওয়াজা ধাক্কা দিলাম, যাই দেখি জান্নাতের দরওয়াজা আটকে রয়েছে, নিচে ছোট্ট একটা পিন, নিচে ছোট্ট একটা পাথরের টুকরা। আমি ঠেললে আর খোলে না, ধাক্কা দেই খোলে না। তদন্ত কইরা দেখলাম এই জান্নাতের দরওয়াজার চিপার মধ্যে
মধ্যে একটা গিট্টু পড়ে আছে, পাথর পড়ে আছে। সেই পাথরটার নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খুলবে না। মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিনাল কিবির, যে ব্যক্তির অন্তরের মধ্যে একটা সামান্যতম অহংকারের দানা আছে। বলেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে অহংকারের দানা আছে তার জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না। জোরে কোন, তার জন্য জান্নাতের দরওয়াজা। এবার আপনারা বলেন তো, জান্নাতের দরওয়াজাটা খোলা দরকার আছে না নাই? খুলতে হলে কি করতে হবে? অন্তর থেকে অহংকারের পাথর সরাতে হবে। বলেন, অন্তর থেকে অহংকারের পাথর সরাতে হবে। যেই জায়গায়, যেই বিষয়ের কারণে অন্তরের মধ্যে অহংকার জন্ম নিয়েছে, সেই অহংকারের গিট্টু সরাইবো তো সালামের মাধ্যমে আমার দরওয়াজা ঈমান পূর্ণ হবে, জান্নাতে যাব। কিন্তু দিলের মধ্যে এখনো অহংকার কদ্দুর রয়ে গেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির, যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তির অন্তর অহংকার মুক্ত। এবার বলেন তো, দরওয়াজা খুলতে হলে পাথরটা সরাতে হবে। পাথরটা সরাতে হলে আগে সালাম দিতে হবে। বলেন, আগে আগে বলেন বলেন আগে কি দিতে হবে? আগে সালাম। মোহাব্বত তৈরি হয় সালামের দ্বারা, অহংকার দূর হয় আগে সালামের দ্বারা। মোহাব্বত তৈরি হয় সালামের দ্বারা, অহংকার দূর হয় আগে সালামের দ্বারা। এবার আপনারা বলেন, এট এ টাইম আমরা যদি আগে সালাম দেই তো সালামও হইল, আগে সালামও হইল, অহংকারও দূর হইল, মোহাব্বতও তৈরি হইল। একের ভিতর দুই। বলেন, একের ভিতর দুই। সবাই বলেন, সালাম দেব, আগে সালাম দেব, আগে সালাম দেব। যেই ব্যক্তি আগে সালাম দেয় না সেই ব্যক্তি অহংকারী। আমি বক্তা, ঢাকা থেকে আসছি, বিশাল বড় খতিব, বিশাল সুন্দর ওয়াজ করি, আমি বসে রয়েছি, মুসল্লিরা আমারে সালাম দিবে, আমি অহংকারী বক্তা। আমি ইমাম, মুসল্লিরা আমারে সালাম দিবে, আমি সালামের অপেক্ষায় বসে আছি, অহংকারী ইমাম। আমি পীর, মুরিদ আমাকে সালাম দিবে, আমি বসে আছি, অহংকারী পীর। কথা বলেন। আমি বাবা, ছেলে আমাকে সালাম দিবে শিখানোর জন্য না আমলের জন্য। মাঝে মধ্যে বাবারা সন্তানরে শিখানোর জন্য আগে সালামের উদ্বুদ্ধ করতে শিখায়, এজন্য হয়তো বাবা বসে আছেন, ছেলে সালাম দিবে, এটা ভিন্ন ব্যাপার, শিখানো ভিন্ন ব্যাপার। কিন্তু আমলের সালাম বাবা যদি বসে থাকে ছেলে আগে দেখ তো অহংকারী বাবা, মা যদি বসে থাকে মেয়ে আগে সালাম দিক অহংকারী মা। ও আল্লাহর বান্দাগণ, যিনি আগে সালাম দিবেন তিনি অহংকার মুক্ত, আর যে অন্যের সালাম পাওয়ার জন্য হা করে থাকবেন তিনি অহংকারী। এবার বলেন তো, আমরা আদর্শ সমাজ গড়তে হলে প্রথম আমল সালাম। আরে না, আগে সালাম কয় না, সালাম না আগে সালাম। আগে সালামে আদর্শ সমাজ হবে, আগে সালামে মোহাব্বত, ভালোবাসাপূর্ণ একটা সমাজ তৈরি হবে। যে সমাজ ভালোবাসা বেশি ওই সমাজের চেয়ে উন্নত আদর্শের সমাজ আর কোনটা? সুতরাং বলেন তো, সমাজকে আদর্শ হিসেবে গড়ে তুলতে প্রথম আমল, জোরে বলেন প্রথম আমল, আবার বলেন প্রথম আমল আগে সালাম। আগে আগে সালাম। এই আপনি আগে দিবেন না পরে দিবেন? আমি বলেন, আমি আপনি তো এবার দুইজনে একাত্রে হবে না তো সালামে সালামে টক্কর হতে হবে, সালামে সালামে টক্কর হবে, দুইজনেই সালাম দেব, দুইজনেই জবাব নেব, সালামে সালামে টক্কর হবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে এই সমাজ আদর্শ হবে কখন? প্রতিটি মুসলমানের মুখে যখন সালাম ইজি হয়ে যাবে। আজকের মুসলমানদের গালে গালি ইজি, আজকে মুসলমানদের মুখে মিথ্যা ইজি, আজকে মুসলমানদের মুখে ধোঁকা ইজি, বেহুদা কথাবার্তা ইজি, না না জায়েজ গল্প ইজি, সালাম ইজি হয় নাই, এজন্যই সমাজ আদর্শ হয় নাই। বলেন, সমাজকে আদর্শ হিসেবে গড়ে তুলতে প্রথম আমল আগে সালাম। আগে সালাম, সবাই বলেন আগে সালাম। আসসালামু আলাইকুম। পারবো ইনশাআল্লাহ, আমল করতে পারবো ইনশাআল্লাহ, ওয়াদা করেন ইনশাআল্লাহ। আমি আমার সমাজকে আদর্শ করতে আমি প্রথম পুরুষ যে সালামের আমল দিয়ে শুরু করব। জোরে কোন, আমি প্রথম। সবাই বলেন আমি প্রথম, আগে সালাম দেব। ও মুসলমান,
আপনার আমল নামায় নামাজ আপনি প্রতিদিন দাখিল করেন কিনা? আমল নামায় প্রতিদিন নামাজ যুক্ত করেন কিনা? কথা কয় না। আপনার আমল নামায় নামাজ যুক্ত হয় না? আপনার আমল নামায় ইস্তিগফার যুক্ত হয়? আপনার আমল নামায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ যুক্ত হয়? কথা কন, যুক্ত হয়। প্রতিদিন আমল নামায় একটা পরিমাণ নির্ধারণ করে সেই পরিমাণ সুবহানাল্লাহ যেমন 5 ওয়াক্ত নামাজের পরে 33 করে আমি নির্ধারণ করি, ঠিক তেমনি ভাবে আমার প্রতিদিনের আমল নামায় যেন অন্তত 100 বার সালাম দাখিল হয়। পারবো না? সালাম অনেক দামি আমল, মানুষ সৃষ্টির দ্বিতীয় আমল। আদম আর ফেরেশতারা শুরু করেছেন, এর চেয়ে দামি কোনো আমল হতে পারে না। সুতরাং আদর্শ সমাজ গড়তে কি করব? সালাম। 2 নাম্বার আমল, পারস্পরিক সম্পর্ক জড়াবো, বিচ্ছিন্ন করব না। সমাজে একে অন্যের সাথে সম্পর্ক বাড়াবো না, কমাবো। দূরত্ব তৈরি করব না, দূরত্ব কমিয়ে কাছাকাছি আসবো। জোরে কয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, একে অন্যের প্রতি হিংসা লালন করবা না, হিংসা পোষণ করবা না। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, একজন অন্য জনের প্রতি ক্রোধান্বিত হবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজন থেকে পৃষ্ঠ প্রদর্শন করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সবাই একে অন্যের আল্লাহর বান্দা হিসেবে সবাই একে অন্যের ভাই হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও, মীমাংসা করে দাও। রাসূল করিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিনরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনদের মধ্যে মীমাংসা করো। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিনদের মধ্যে মীমাংসা করো। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তবে আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। বলেন আমরা সম্পর্ক জড়াবো না, সম্পর্ক বিচ্ছিন্ন করব। জোরে কোন, জড়াবো না বিচ্ছিন্ন করব। সম্পর্ক যুক্ত করব, বিচ্ছিন্ন করব না। সম্পর্ক যুক্ত করব, বিচ্ছিন্ন করব না। আবার বলেন সম্পর্ক কয় না, যুক্ত করব, বিচ্ছিন্ন করব না। ওই যে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাহাতে একটা উদাহরণ দেন। বলে যে বিশাল বড় একটা বস্তার মধ্যে যেরকম সিলভারের অনেকগুলো হান্ডি পাতিল থাকে, বাসে করে ঢাকা থেকে সিলেট নিয়ে আসতেছে, তো বাসের ছাদের উপরে এটা উঠাইতে আর নামাইতে একটা আরেকটার সাথে টক্কর লাগে না? এরপরে ট্যাপ গলে যায়, আমাদের দেশে বলে ট্যাপ গলে যায়, মেসা মেসা হয়ে যায়। আপনারা কি বলেন? হ্যাঁ, চেপা চেপা লেগে যায়। তো এই চেপা যখন লেগে গেল, এবার আপনি দোকানদার চেপা অবস্থায় বিক্রি করে না, সোজা করে। কিভাবে সোজা করে? তাদের দুটো যন্ত্র আছে, দুটোটা কাঠের, একটা ভিতর দিয়ে দেয়, একটা বাহির দিয়ে থাপ করে একটা বাড়ি দেয়, সোজা হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিনরা ভাই ভাই। মুসলিম সমাজে বসবাস করতে একজন আরেকজনের সাথে কারণে কারণে টক্কর লাগে। ফাসলিহু, তোমরা টুস করে চাপ দিয়ে সোজা করে দাও। কথা কি বুঝতেছেন? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মীমাংসা করে দাও, মীমাংসা করে দাও। দূরত্ব বৃদ্ধি করা যাবে না। ও যুব সমাজ, আমরা উদ্যোগ গ্রহণ করব। আমাদের উদ্যোগে দেশের মধ্যে, সমাজের মধ্যে পারিবারিক কুন্দুল, সামাজিক কুন্দুল, প্রতিবেশী কেন্দ্রিক কুন্দুল, ঘরে ঘরে কুন্দুল, এই সবগুলো বিলুপ্ত হবে। সবার অন্তরের মধ্যে মহব্বত এবং সৌজন্যতা থাকবে, তাহলে আদর্শ সমাজ গঠিত হবে। রাসূল করিম সরকার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু বাইতান ফি ওয়াসাতিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ভালো করে খেয়াল করেন, নবীজি বলেন, যেই ব্যক্তি নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে, নিজে হক হওয়া সত্ত্বেও স্বার্থ বিসর্জন দিয়ে ঝগড়াকে মীমাংসা করে, ঝগড়া থেকে দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মাঝখানে বাড়ি তৈরি করেন। যে ব্যক্তি নিজে হক হওয়া সত্ত্বেও নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে ঝগড়ার মীমাংসা করে, ওই ব্যক্তির জন্য জান্নাতের ওয়াসাত তথা মাঝখানে বাড়ি তৈরি করা হয়। এটার 3টা উদাহরণ এই হুজুরের কাছ থেকে আমি 5 টাকা হাওলাত নিয়েছি। উদাহরণ, এই হাওলাতটা আজকে ডিসেম্বরের কত তারিখ?
21 তারিখ, আমি ডিসেম্বরের 1 তারিখে দিয়ে দেব, এই শর্তে 5 টাকা হাওলাত নিয়েছি। আজকে 21 তারিখে ওনার সাথে আমার দেখা, আমি ওনাকে টাকা দেই নাই। উনি আমাকে বলেন যে হুজুর 5 টাকা হাওলাত নিলেন, দিলেন না। আমি পট করে চোখ গরম করে বললাম যে কি বলেন দেই নেই? আমি টাইম মতো দিয়ে দিছি। আসলে দেই নেই। বলেন আসলে? উনি দাবি করতেছে দেন নাই, আমি বলছি দিয়ে দিছি। উনি বলে দেন নাই, আমি বলছি দিই। এবার বলেন তো দুজনের মধ্যে কে হক? তিনি হক, পান নাই। এখন তিনি যদি তার দাবিতে অটুট থাকে, আমি যদি আমার দাবিতে অটুট থাকি, ঝগড়া শেষ হবে না বাড়বে? নবীজি বলেন যদি তিনি তার হক ত্যাগ করে আমাকে এই কথা বলেন, ঠিক আছে যদি দিয়ে থাকেন পাইছি, জান লাগতো না। এই যে একটা ঝগড়ার মীমাংসা, আল্লাহ তাআলা এই হক বিসর্জনের বদৌলতে তার জন্য জান্নাতের মাঝখানে বাড়ি তৈরি করে দিবেন। দ্বিতীয় নম্বর উদাহরণ, আমি ডিসেম্বরের 1 তারিখে 5 টাকা ওনারে দিয়ে দিছি, আমারটা আমি আদায় করে ফেলছি। ডিসেম্বরের 21 তারিখে এখানে এসে দেখা, আমাদের বলে যে কি টাকা নিলেন, দিলেন না। আমি তো কি কয় আসমান থেকে পড়ছি, আমি আপনার টাইম মতো টাকা দিয়ে দিছি। উনি কেন না দেন নাই? আমি বলছি না দিছি। উনি কেন না দেন নাই? আমি দিছি। এবার বলেন তো দুজনে আপন অবস্থানে থাকলে ঝগড়া শেষ হবে না বাড়বে? আমি সাথে সাথে নীরব হয়ে আমার পকেট থেকে আরেকবার 5 টাকা বের করে ওনাকে দিয়ে বললাম, ধরেন যদি না দিয়ে থাকি নেন। এই যে দ্বিতীয়বার স্বার্থ বিসর্জন দিয়ে ঝগড়ার মীমাংসা করলাম, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের মাঝখানে বাড়ি তৈরি করে দিলেন। 3 নম্বর উদাহরণ, উনি ডিসেম্বরের 1 তারিখে 5 টাকা পেয়েছেন অথবা পান নাই। আমি ডিসেম্বরের 1 তারিখে 5 টাকা দিয়েছি অথবা দেইনি। দুইজনের যে কোনো একজন হক, কিন্তু দুইজনের একজনেও তার স্বার্থ ছাড়তেছে না। উনি বলে দেন নাই, আমি বলেছি দিয়েছি। ঝগড়া চলমান, বাড়তেছে তর্ক, আরো সামনে যায়। এমন টাইমে হুজুর আসছেন, আইসা আমাদেরকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমরা দুইজন কি নিয়ে ঝগড়া করো? আমি বললাম যে উনি আমার কাছে 5 টাকা পাও না, আমি ওনাকে ডিসেম্বর 1 তারিখে দিয়ে দিছি, উনি বলে দেন নাই। উনি জোরালো কণ্ঠে বলে না দেয় নাই, হুদা কথা কও। এবার উনি দুইজনের শান্ত করে বলতেছে একটু থামো, তোমার তো 5 টাকাই দরকার তাই না? হ্যাঁ, এই নাও আমার পকেট থেকে তুমি 5 টাকা নাও বাবা, তাও ঝগড়া করো না। এই কথা বলে তৃতীয় ব্যক্তি যে ওনার স্বার্থ বিসর্জন দিয়ে আমাদের দুজনের মাঝখানের ঝগড়া মীমাংসা করলো, আল্লাহর রাসূল বলেন ওই তৃতীয় ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের মাঝখানে বাড়ি তৈরি করে দিবেন। বলেন তো আমরা এখন সিএনজি ড্রাইভারের সাথে 2 টাকা লইয়া ঝগড়া করি কিনা? কথা কন। ভাড়া হলো 8 টাকা, ড্রাইভারে কয় 10 টাকা, আমি কই বানা 2 টাকা দিবি না খেয়ে ফেলাম। বুঝেন নাই? এটা লইয়া ঝগড়া হয়? ঠিক আছে, যদি 10 টাকা হয় যা 10 টাকা নিয়ে যা। এই যে ঝগড়া মীমাংসা করলাম ড্রাইভারের সাথে 2 টাকা দিয়া, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর কাছে অভাব নাই, সুতরাং আল্লাহ 2 টাকার বিনিময়ে আমার জান্নাতের মাঝখানে বাড়ি দিবে। আমরা তো রিকশাওয়ালার থেকে 2 টাকা দিয়ে জান্নাত কিনতে পারি, আমরা কিনি না। দিবি লেগে যায় ঝগড়া, একদম বেটা থামরা মুদের। এরকম কিছু আমরা করি কিনা? সামাজিকভাবে এগুলোকে যদি আমরা ত্যাগ করতে পারি, পারস্পরিক মহাব্বতটাকে আরো বাড়াতে পারি, তাহলে এই আদর্শ সমাজ তৈরি হবে। এবার বলেন দ্বিতীয় নম্বর হলো আমরা ঝগড়া বাড়াবো না কমাবো? আদর্শ সমাজ গড়তে হলে আমার পারস্পরিক দ্বন্দ্ব কমাতে হবে, পারস্পরিক মহাব্বত বাড়াতে হবে। 3 নাম্বার, মুসলমান ভালো করে বুঝেন, 3 নাম্বার কাজ যুবক সমাজ আপনারা বুঝতে হবে। আমার 3য় নম্বর কাজ হলো নবীজি বলেন আদ-দীনু আন-নাসিহা, আদ-দীনু আন-নাসিহা, অন্যের কল্যাণ কামনার নাম হলো দ্বীন। বলেন দ্বীন কাকে বলে? অন্যের কল্যাণ কামনার নাম দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিগাইরিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না যতক্ষণ তুমি অন্যের জন্য তা পছন্দ না করবা যা নিজের জন্য পছন্দ করো। চাচি আম্মা আমাকে বললেন বাজার থেকে আমার জন্য মাছ নিয়ে আইসো, আমার মাও বলছে আমার জন্য গুঁড়া মাছ নিয়ে আইসো। বাজারে গিয়ে দেখি গুঁড়া মাছগুলো পছন্দ হয় না, কিন্তু চাচি আম্মার জন্য নিয়ে আসছি, নিজের মায়ের জন্য আনি নাই। নবীজি বলেন এই মুআমালার দ্বারাও তুমি ঈমানদার হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিগাইরিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ তুমি ঈমানদার হতে পারবা না যতক্ষণ অন্যের কল্যাণ কামনা করবা না। কথা কি বুঝতেছেন? দোকানে গেছেন 320 টাকার মাল কিনলেন, ফেরত পাবেন কত? 180 টাকা।
500 টাকার নোট দিছেন, কত ফেরত পাবেন? 180 টাকা। তো দোকানদার ভুলক্রমে আপনাকে 280 টাকা দিয়ে দিছে, হয় না? হয় না? এবার আপনি অঙ্ক মিলাইলেন, কিরে 320 টাকার মাল লইলাম, বেটা আমার 220 টাকা দিয়ে দিল, 280 টাকা দিয়ে দিল। লারাক দিয়া সুন্দর মতে পকেটে নিয়ে চেনটারে লাগাইয়া মালগুলো নিয়ে হাঁটা দিলেন। হ্যাঁ, হিসাব করছে, ওই ভুল করছে, আমার কি সমস্যা, আমি পাইছি, লাভ হয়েছে। হয় কি না? কথা বলেন। নবীজি বলেন, তুমি ততক্ষণও ইমানদার হতে পারো নাই, তুমি 100 টাকা বেশি দিয়ে গেছো, ভুলক্রমে সে 100 টাকা বেশি দিয়ে দিছে, তুমি নিয়ে গেলা, তুমি 100 টাকার মালিক হয়ে যা, কিন্তু বিনিময়ে ইমানটা হারাই ফেলছ। এই যে আপনাদের সুনামগঞ্জের রোডে বাস হয় না, বাস আসে, তো বেটা কি করলো, গোবিন্দগঞ্জ না গোবিন্দপুর, গোবিন্দগঞ্জ থেকে বাসে উঠছে, কোথায় আসবে? ছাতক। একেবারে পিছনের সিটে গিয়া বৈশাই আস্তে চোখটা বন্ধ করে ঘুমাইস, ভাবলিস বাসের হেল্পার আছে, সবার কাছে ভাড়া চায়, ওর কাছে চায় না। কেন? হেল্পাররাও বিপদে আছে। এক লোকের কাছে 2 বার ভাড়া চাইলে হ্যাঁ তুলে একটু আগে দিস, বুঝেন নাই? এক লোকের কাছে 2 বার ভাড়া চাইলে এই যাত্রী আবার খেপে, হ্যাঁ মাত্র দিলাম বেটা। আরে ভাই, শত শত লোক উঠে আর নামে, পিচ্ছি মানুষ, ছোট মানুষ, কয়জন রে চেনে, দিলে দিচ্ছেন, অসুবিধা কি? আপনি বলবেন যে দিয়েছি, হাত উঠাবেন কেন? এই জাতীয় ভয়ে হেল্পার আপনাকে জিজ্ঞেস করে নাই, আপনি তো এভাবে ভাবলে ঘুমায় রয়েছেন। ছাতক আইসি আর এবার সুন্দর মতে করলেন যে ভাই আমার নামাই দে, অথবা আপনি মাঝামাঝি একটা জায়গাতে আসা থাপ্পর একটা দিকে মানে দৌড় দিয়ে যায় নামাই দে, কই একটা করে নেমে গেছেন গা, পাশার মধ্যে তালি দিতেছেন, 30 টাকা বাঁচাই দিছি। আসলে কি বাঁচাইছেন না ইমানটা হারাইছেন? কথা বুঝেন? ইমানটা হারাইছেন না 30 টাকা বাঁচাইছেন?